নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস। আমরা সারাদিন পালন করি, কিন্তু কালকে আরেকটি ভালো মাহাত্ম্যপূর্ণ দিন আছে। সেটা কি না, তুলসী জয়ন্তী। সেটা কিন্তু আমরা ভুলে যাই। অবশ্যই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে শূদ্র বস্ত্রে তো একটা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। হলুদ রঙের পোশাক পরলে ভালো ফল পাবেন। ঠাকুরের মন্দিরটা ভালো করে পরিষ্কার করে সেখানে রাম, সীতা এবং হনুমানজির একটা ফটো রাখবেন। ফটোর সামনে অবশ্যই হনুমানজি, রাম, সীতাকে চামেলি তেল মেটে সিঁদুর দিয়ে তিলক দেবেন এবং অবশ্যই ফুল, যেরকম হলুদ রঙের ফুল আপনি চাপাবেন। তারপর একটা তুলসী পাতা নেবেন। তুলসী পাতাটা ঠিক এইভাবে রেখে দিয়ে রাম সীতার কাছে, এবং তাতে একটা মাটির প্রদীপ তার উপর বসিয়ে দিয়ে এবং তিলের একটা প্রদীপ জ্বালাবেন। নিজের যে কোনো একটি মনস্কামনা সেখানে করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং রাম নামটা 108 বার জয় শ্রীরাম 108 বার জপ করবেন। এরপর হনুমান চালিসা পাঠ করবেন বা শুনবেন, সেই আসনেই বসে, আসন থেকে কিন্তু উঠবেন না। এরপর কি করবেন, হনুমানজিকে অবশ্যই একটা লাড্ডু দেবেন কালকে, প্লাস কোনো গরিবদের খাবার, বস্ত্র, কিছু না কিছু একটু দান করবেন, এতে আপনি ভালো ফল পাবেন। তুলসী গাছকে অবশ্যই কালকে পুজো করবেন। সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই তুলসী গাছের সামনে দেবেন, এতে যে কোনো একটি মনস্কামনা নিয়ে। এবার একটা লাল শালু কাপড় নেবেন। লাল শালু কাপড়টাতে 1 টাকার একটা কয়েন দেবেন। তার উপর ভালো করে ওই তেল আর মেটে সিঁদুর যে মাখানোটা রয়েছে সেটা ভালো করে ওই কয়েনটার মধ্যে মাখিয়ে দিয়ে সেই কয়েনটা ওই লাল শালু কাপড়টার মধ্যে রেখে দেবেন। তারপর শালু কাপড়টার মধ্যে 7খানা তিলক টানবেন। তারপর কি করবেন, একটু আতপ চাল দেবেন। তারপর দেবেন কি না, একটু ছোলার ডাল দেবেন। এই ছোলার ডাল দেওয়ার পর আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে কালো তিল দেবেন, কালো তিল। তারপর দেবেন হচ্ছে একটু কর্পূর দিয়ে আর একটা সুপারি দিয়ে সেটাকে লাল যে আমাদের সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে ভালো করে পোটলাটা জড়িয়ে নেবেন এবং রাম, সীতা আর হনুমানজির কাছে রেখে দেবেন। পরের দিন 26 তারিখ ওটাকে তুলে নিজের ভালো কোনো ঠাকুরের স্থানে বা কোনো আপনার ক্যাশ বাক্সের জায়গায় রেখে দেবেন। যে কোনো কাজে যাবার আগে ওই পোটলাটা সঙ্গে করে নিয়ে যাবেন। তা কী হবে বলুন তো, আপনার যে কোনো কাজ, মানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ সাকসেস পাচ্ছেন, অবশ্যই সাকসেস পাবেন। করে দেখবেন রেমেডিটা। আর একটা করবেন, সন্ধ্যাবেলা অতি অবশ্যই তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ এবং হনুমানজির কাছে হচ্ছে তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এবং সন্ধ্যেবেলা বাড়ির যে চৌকাঠ, মেন দরজা আছে, সেই দরজার সামনে তেলের প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলবেন না। কাল একটা মাহাত্ম্যপূর্ণ দিন, অবশ্যই এই রেমেডিগুলো করুন। খুব ছোট্ট আর খুব সামান্য রেমেডি বলেছি, যেটা করলে কিন্তু পূর্ণ ফল অবশ্যই কালকে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।